সোনার ভাইরা আমার, বাপজি আমার, একটু ভালো করে কান লাগাও, মনের কাছে একটু মনটা মিলাও। মনের কাছে মনটারে বিলাইয়া মনকে বোঝাও রে মন, কয়দিন বুঝি দুনিয়ার বাজারে থাকবা, এই দুনিয়াতে চিরদিন থাকতে পারবা না। জোরে কোন কথা ঠিক কিনা? দুনিয়া তো থাকার জায়গা না, দুনিয়ায় একদিন ছাড়া লাগবে, এই দুনিয়ায় চিরদিন আমরা থাকতে পারবো না। আদম নবী 1000 বছর বয়স পেয়েছিল রে ভাই। আদম নবী দুনিয়া থেকে বিদায় গ্রহণ করেছেন। হযরতে নূহ আলাইহিস সালাম 950 বছর বতন্তরে 1450 বছর দুনিয়ার জমিনে বেঁচে ছিল রে ভাই। কিন্তু হযরতে নূহ আলাইহিস সালাম দুনিয়ায় থাকতে পারে নাই। দুনিয়ার যারা পৃথিবীতে আসবে, জীবন হিসেবে যারা আসবে দুনিয়ার বাজারে, তাদেরকে সবাইকে একদিন না একদিন মাটির ঘরে অন্ধকারে চলে যেতে হবে রে ভাই। এই দুনিয়ায় বাহাদুরি করার জায়গা না, এই দুনিয়া থাকার জায়গা না, এই দুনিয়া হলো মুসাফিরখানা। এই মুসাফির মানুষ বাড়িতে আসে, আবার কয়দিন পর চলবে না রে খাদিজা। আমার নবীর স্ত্রী খাদিজাও ডাক দিয়ে বললেন, হুজুর আমার মনে বলতেছেন আমিও মনে হয় বেশি দিন বাঁচবো না। দয়ার নবী, আমার মায়ের নবী গো, আমি মনে হয় দুনিয়ার থেকে অল্প কিছু দিনের মধ্যে বিদায় গ্রহণ করব। আমার নবী ডাক দিয়ে বলে, খাদিজা রে এমন কথা বলো না রে খাদিজা, তুমি আমার জানের জান, তুমি আমার পানের পান। খাদিজা তুমি মৃত্যুর কথা বলবা না। খাদিজা তুমি যদি চলে যাও রে খাদিজা, আমি নবী কারে নিয়ে বসবাস করবো রে খাদিজা। নবী আমার ডাক দিয়ে বলে, খাদিজা মৃত্যুর কথা বলবা না। খাদিজা বলেন, হুজুর আমি মনে হয় দুনিয়ার বাজারে বেশি দিন থাকবো না। আমার দয়ার নবী গো আপনার কাছে বলবার চাই, আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে ডাক দিয়ে বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, দুনিয়ার যার জীবন আছে রে বাবা, তার মৃত্যুর স্বাদ গ্রহণ করা লাগবে। জোরে কোন ঠিক না বেঠিক? যার জীবন আছে তার মৃত্যুর স্বাদ গ্রহণ করা লাগবে। হযরতে খাদিজা নবীর কাছে ডাক দিয়ে বলেন, হুজুর গো আমি মনে হয় বেশি দিন বাঁচবো না গো নবী, তবে মৃত্যুর আগে আপনার কাছে কিছু জানবার চাই, আপনার কাছে কিছু বলবার চাই। নবী আমার ডাক দিয়ে বলে, খাদিজা রে কি বলবার চাও রে খাদিজা? খাদিজা বলেন, হুজুর আমি ইন্তিকালের পর, আপনি নবী যখন আপনি দুনিয়ার বাজারে বেঁচে থাকবেন, আমি খাদিজা যখন ইন্তিকাল করব, আপনার দয়ার নবীর জামা মুবারক দ্বারা আমি খাদিজার কাফন বানায়া দিবেন। আমার নবী ডাক দিয়ে বলে, খাদিজা রে আমি কি তোমাকে নতুন কাপড় কিনে দিতে পারবো না রে খাদিজা? নবী আমার ডাক দিয়ে বলে, খাদিজা আমি কি নতুন কাপড় কিনে দিতে পারবো না? খাদিজা বলেন, হুজুর আপনি নতুন কাপড় কিনে দিতে পারবেন না এ কথা আমি বোঝাতে চাই না গো নবী। নবী আমার বলে, খাদিজা রে কেন আমার জুব্বা চাইলা রে খাদিজা? খাদিজা বলে, হুজুর আপনি নবীর তুলনা হয় না, আপনি নবী হলেন আমার জানের জান, আমার পানের পান। আমি খাদিজা যখন কবরের মধ্যে চলে যাব, আমি খাদিজা এমন ভালো আমল করি নাই গো নবী। আপনি হলেন দুজাহানের নবী, আপনি হলেন রহমাতাল লিল আলামিন। আপনার ভালোবাসায় আমি যতদিন আপনার পাশে থাকছি গো নবী, আপনার ভালোবাসা নিয়ে কবরে ঘুমাতে চাই। নবী আমার বলে, খাদিজা ক্লিয়ার করে বলো কি বলবার চাও রে খাদিজা বলো। নবী আমার কথা বলার পরে খাদিজা বলে, হুজুর আপনার গায়ের জামাটা দিয়ে আমার কাফনের কাপড় বানায় দিবেন গো নবী। আমার নবী ডাক দিয়ে বলে, খাদিজা নতুন কাপড় কি কিনে দিতে পারবো না? খাদিজা বলে, হুজুর না 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 আপনি পারবেন না কথা আমি বলি নাই। আপনার গায়ের পোশাক যদি আমি খাদিজার গায়ে পরনের কাপড় হইয়া কবরের মধ্যে খাদিজার গায়ে আপনার জামা মোবারক যদি কফনের কাপড় হয়, আমি খাদিজা আপনার শরীরের খুশবু নিয়ে কবরে আরামে ঘুমাতে পারবো।
বন্ধুগণ আমার ভাইরা, আমার দয়ার নবী কেমন নবী গো। আমার নবী যখন ঘেমে যেতেন, নবীর শরীর থেকে ঘাম বের হতেন, ঘামগুলো সাহাবায়ে কেরামরা একটা কোটাতে করিয়া এবং বাটিতে করিয়া নবীর সাহাবীরা ঘামগুলো সংগ্রহ করিয়া ঈদের দিন আমার নবীর সাহাবীরা শরীরে মাখতো, চোখে লাগাতো, মুখে লাগাতো। এমনকি গরিব সাহাবীরা যারা আতর কিনতে পারে না রে বাবা, ঈদের দিন আমার নবীর শরীরের ঘাম, আমার নবীর শরীরের ঘাম, আমার নবীর শরীরের ঘাম সাহাবায়ে কেরামরা তাদের সন্তানকে ঈদের দিনে জামাতে লাগায় দিত, আবার নিজের শরীরের মধ্যে লাগায়া দিত। সাহাবীরা যখন নবীজির শরীরের ঘামগুলো মেখে মেখে ঈদের দিন যখন ঈদগার দিকে যাইত, শরীর থেকে এমন সেন্ট বের হতো রে বাবা, ধনী লোকেরা বলতো, ও গরিব ভাই, এত কোন আতর, কোন দোকানের আতর তোমরা আজকে শহীদের দিন শরীরের মধ্যে মাখলা? তোমাদের গায়ে থেকে মনে হচ্ছে মেশকো আম্বরের সুঘ্রাণ বের হচ্ছে। সাহাবীরা বলতেন, ও আমার নবী ভাইরা, ও নবীর সাহাবীরা, আমরা গরিব মানুষ, আমরা আতর কিনতে পারি নাই, আতর কেনার মতো টাকা পয়সা আমাদের নাই, আমরা কেন আমাদের গা থেকে এমন গন্ধ বের হয়? ধনী লোকেরা ডাকতে বলে, ও গরিব সাহাবী ভাই, তোমাদের গায়ে আতর কিনতে পারো নাই, কিন্তু আতরের সেন্ট এত বের হয়, এমন এত আতর দুনিয়াতে কোনোদিন আমরা গায়ে লাগাতে পারি নাই, আমরা কোনোদিন এত সুন্দর আতর পাই নাই। বলো বলো কোন দোকানের প্রোডাক্ট, কোন দোকান থেকে এমন আতর কিনছো? ওই আতরের দোকানটা আমাদের দেখায়া দাও, আমরা ওই দোকানের আতর গুলো কিনিয়া কিনিয়া আমাদের শরীরে লাগাবো, আমাদের ছেলে মেয়েদেরকে মাখায়া দিব। নবীর সাহাবীরা চোখের পানি ফেলায়া ফেলায়া কান্দার বলে, ও ধনী ভাইরা, তোমরা বুঝি রসিকতা করে আমাদের সাথে এমন কথা বলছো? চোখের পানি ফেলায়া তারাও বলতেছেন, গরিব সাহাবী ভাই রে, আমরা তোমার সাথে রসিকতা করি নাই, রাস্তা দিয়ে যখন হাইটা যাই কে যেন আমাদের নাকের মধ্যে মেশকো আম্বরের সুঘ্রাণ বের করে দেয়, তোমাদের দিকে তাকাই, তোমাদের পাশে দিয়ে যায় আর এই গন্ধটা পাই, বলো বলো কোন দোকানের আতর? এমন সময় গরিব সাহাবীরা ডাকতে বলে, ও ধনী সাহাবীরা, শোনো শোনো, এটা দুনিয়ার কোন দোকানের আতর না, এটা হলো নবুয়তের আতর। ও গরিব সাহাবীরা, কোন নবুয়তের আতর? সাহাবীরা ডাকতে বলেন, ও ধনী সাহাবীরা ভাই, শোনো, আমার নবী যখন ঘেমে যেতেন, আমরা নবীর গার দিকে তাকায় দেখতাম মুক্তার দানাগুলো যেমন করে চকমক করে জ্বলতেছে, নবীর ঘামগুলো দিয়ে এরকম মেশকো আম্বরের মতো কি বোঝেন চকচক করতেছে। আমরা নবীর গা থেকে ঘামগুলো সংগ্রহ করতাম, আমাদের কোটাতে রাখতাম, আর ওইগুলো আমরা ঈদের দিন মেখে মেখে ঈদ গায়ে যাই। আমার নবীর সাহাবীরা ডাক দিয়ে বলে, ও গরিব সাহাবীরা ভাই, এমন প্রোডাক্ট দুনিয়াতে নাই, এমন প্রোডাক্ট দুনিয়াতে নাই, কোন দোকানে নাই যে আতর, এই আতরগুলো আমার নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর গায়ের ঘামের আতর। জোরে কর আল্লাহু আকবার। আমার ভাইরা, যে নবীর গা থেকে ঘামগুলো আতর হিসাবে সাহাবীরা ব্যবহার করলেন, ভাই এই নবী আমার ডাক দিয়া বয়, ও খাদিজা তুমি বইলো না, মৃত্যুর কথা বইলো না রে খাদিজা, আমি বড় দুঃখ পাই যে এই নবীজি হযরত আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ঘরের মধ্যে নিয়ে ঘুমায় আছেন, হঠাৎ করে হযরতে আয়েশা লক্ষ্য করে দেখে আমার নবী ঘরের ভিতরে নাই, ঘরের ভিতরে নাই, খোঁজাখুঁজি করে দেখে আমার নবীজির স্ত্রী আম্মা জান খাদিজাতুল কুবরা যেই গোরস্থানের মধ্যে কবর দেওয়া রে ভাই, ওই গোরস্থানের মধ্যে আমার নবী খাদিজাতুল কুবরার কবরের পাশে দাঁড়াইয়া দাঁড়াইয়া দুইটা হাত উঠাইয়া চোখের পানি ফেলাইয়া ফেলাইয়া কান্দে। আমার নবীর স্ত্রী আম্মা জান আয়েশা পিছন দিয়ে দাঁড়াইয়া দিয়ে ডাক দিয়ে কয়, হুজুর 80 বছরের বুড়ি, 40 বছরে আপনি বিবাহ করেছিলেন, 25 বছরের আপনি যুবক, যেই বুড়ার জন্য, যেই বুড়ির জন্য এত মায়া এত দয়া, আপনি ঘর ছেড়ে দিলে। আমার নবী ডাক দেয়া করে, আরে
আয়েশা, যেই সময় মক্কাতে আমার কেউ ছিল না, যেই সময় মক্কাতে ইসলামের ফাঁকা ছিল না, আয়েশা তুমি ছিলে না। এই বুড়ি যারে তুমি বুড়ি বলো, ইনি বুড়ি না রে, বুড়ি না, উনি আমার জানের জান। আজকে রাত তো দূরের কথা রে আয়েশা, আমি নবী কিয়ামতের দিনও খাদিজাকে ভুলবো না। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন ওয়া আশিরুহুন্না বিল মারুফ, স্বামী স্ত্রী জীবন যাপন করো, এমন ভাবে জীবন যাপন করো রে ভাই, ন্যায় ভাবে ইনসাফের সাথে জীবন যাপন করো, সৎভাবে জীবন যাপন করো। আমার নবী যখন কোরআন পাবার জন্য পাগল হইয়া হেরা পর্বতের গুহায় ধ্যানে মগ্ন থাকতো রে ভাই, 2 কিলোমিটার দূরে পাহাড়ের উপরে উঠা যায় না। আমার নবীজিকে খাবার দেওয়ার জন্য ওই খাদিজা 2 বেলা নবীকে খাবার দেওয়ার জন্য প্রতিদিন 2 বার করে ওই পাহাড়ে উঠত। আজও হাজির ওই পাহাড়ে উঠে চোখের পানি ফেলায়া ফেলায়া কান্দে, ও খাদিজা তুমি কেমন আছো, আমার সাইডা গেছো রে খাদিজা। নবী চোখের পানি ফেলায়া এমন করে কান্দেছে, খাদিজাতুল কুবরার কবরের পাশে দাঁড়িয়ে নবী কান্দে। আয়েশা সিদ্দিকা বলে হুজুর আপনি বুড়ির কথা ভুলতে পারলেন না। নবী আমার ডাক দেয়া কয় খাদিজার কথা আমি কিয়ামতের দিনও ভুলবো না। ওই খাদিজা ডাক দিয়ে বলেন নবী গো, আমি তো দুনিয়ার জমিনে থাকবো না, কথা ছিল এখানে। আমার নবীজি বলে খাদিজা এমন কথা বলবা না, ঠিক আছে তোমার জানাজার জন্য আমি নবী বিশ্ব নবী আমার গায়ের কাপড়টি দিয়ে কাফন বানায় দিব। হযরতে খাদিজাতুল কুবরা ডাক দিয়ে বলেন নবী গো, 2 নাম্বার আমার গায়ের কাপড়টা আপনি দিবেন, আপনার গায়ের জামাটা আমার কাফন বানায় দিবেন। ও নবী 2 নম্বরে আপনি নিজে জানাজা করবেন। 3 নম্বরে নবী গো, আপনি যখন আমারে কবরের মধ্যে রাখিয়া সাহাবীরা সবাই চলে যাবে, আমি খাদিজা বড় ভয় পাই, মনকার নাকিরে জবাব দিতে পারবো না। ও দয়ার নবী পানের স্বামী গো, আপনি কবরের পাশে দাঁড়ায়া দাঁড়ায় আমি খাদিজার কবরের প্রশ্নের জবাব আপনি দেবেন, ওয়াদা করেন। নবী আমার বলে খাদিজারে ওয়াদা দিলাম। আমার ভাইরা খাদিজাতুল কুবরা ইন্তিকাল করলেন, নবী সব কিছু করলেন, জানাজা হয়ে গেল, দাফন হয়ে গেল, নবী ঘরে ফিরে যায় না। নবী আমার খাদিজার কবরের পাশে দাঁড়াইয়া 2টা চোখের পানি ফেলাইয়া ফেলাইয়া কান্দে। আল্লাহ কয় জিবরাইল আমার নবী কেন বাড়ি যায় না, কেন কান্দে? জিজ্ঞেস করো। হযরতে জিবরাইল এসে সালাম দিয়ে দাঁড়ায় গেল, নবীকে ডাক দেয় কয় হুজুর আপনি সবাই বাড়ি চলে যান, আপনি কেন বাড়ি যান না? নবী বলে খাদিজার প্রশ্নের জবাব দেওয়ার জন্য দাঁড়িয়ে আছি। আল্লাহ কয় জিবরাইল, আল্লাহু আকবার, এরে জিবরাইল যা 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 আমার নবীকে জানায়া দে খাদিজা দুনিয়ায় যা করেছে রে বাবা, আমি আল্লাহ খাদিজার কাছে ঋণী হয়ে গেছি।